প্রাণায়াম অর্থাৎ বায়ুর নিয়ন্ত্রণ। প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের শরীরের বায়ুকে নিয়ন্ত্রণ করি। এই বায়ু আমাদের শরীরে বিভিন্ন কাজকর্ম অনুযায়ী এবং স্থান বিশেষে 5 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো প্রাণবায়ু, অপান বায়ু, সমান বায়ু, উদান বায়ু এবং ব্যান বায়ু। এই 5টা বায়ুর 5 রকমের কাজ। প্রথমেই আসে প্রাণবায়ু। প্রাণবায়ুর কাজ কি? প্রাণবায়ুর কাজ আমাদের শ্বাস গ্রহণ এবং শ্বাস বর্জন প্রক্রিয়াকে কার্যকরী করা এবং আমাদের হৃদযন্ত্র অর্থাৎ হার্ট এবং ফুসফুস এই দুটোকে কাজ করানো। এছাড়াও খাবারকে গলৎকরণ অর্থাৎ উদরে পাঠানো এই প্রাণবায়ুর কাজ। এছাড়াও ধমনীতে এবং শিরায় রক্ত চলাচল করানো কিন্তু প্রাণবায়ুর কাজ। এটা উল্টো দিকে থাকে, ওপরের দিকের এই যে হার্ট ফুসফুস এই জায়গার জুড়ে হলো প্রাণবায়ু রয়েছে। প্রাণবায়ুর কাজ এই অংশটা জুড়ে। এরপরে আসে অপান বায়ু। অপান বায়ুর কাজ কি? অপান বায়ুর কাজ হলো আমাদের এই যে বায়ু থেকে প্রাণবায়ুকে গ্রহণ করতে সাহায্য করা। এছাড়াও আমাদের যে মল মূত্র নিষ্কাশন সেটাতেও সাহায্য করা। এর মাধ্যমেই আমরা এই কাজগুলো এই বায়ুর মাধ্যমে করে থাকি। এরপরে আসে সমান বায়ু। সমান বায়ুর কাজ কি? সমান বায়ুর কাজ হলো আমাদের যে খাবার সেই খাবারকে হজম করানো। আমাদের যে পিত্তরস অর্থাৎ জঠরাগ্নি তাকে নিয়ন্ত্রণ করা। আমাদের খাবারকে জীর্ণ করা, সেই পাকস্থলী থেকে খাবারকে ক্ষুদ্রান্তে নিয়ে যাওয়া। এই সব কাজগুলো যেই বায়ু করে তাকে বলা হয় সমান বায়ু। এরপরে আসে উদান বায়ু। উদান বায়ুর কাজ কি? আমরা যে শব্দ করি, কথা বলি, গান করি, এগুলো সব উদান বায়ুর জন্য। উদান বায়ু এই কাজগুলো করতে সাহায্য করে। এছাড়াও আমাদের যে মন বুদ্ধি অথবা আমাদের যে স্মৃতিশক্তি এইগুলোতেও সাহায্য করে উদান বায়ু। আর শেষ হলো ব্যান বায়ু। ব্যান বায়ু কি? ব্যান বায়ুর মাধ্যমে আমাদের শরীরের যে সংকোচন প্রসারণ, আমাদের সারা শরীরে যে সঠিক পরিমাণে দ্রুত রক্তকে প্রেরণ করা, হ্যাঁ, রক্ত যে চলাচল হয় সেই রক্ত চলাচল, আমাদের যে ঘাম বেরোয় সেই ঘাম বের করানো, আমাদের এই সমস্ত কাজগুলো করে ব্যান বায়ু। এই ব্যান বায়ু কুপিত হলে বা ব্যান বায়ুতে কোনো সমস্যা দেখা দিলে তখনই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। তো আমাদের শরীরে বায়ু এতটা কাজ করে। বায়ু আমাদের এক প্রকার শক্তি, বায়ুই আমাদের সমস্ত কিছু। তো বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের শরীরে সবকিছুই নিয়ন্ত্রিত হয়ে যাবে। তাই প্রাণায়াম। প্রাণায়াম মানে হলো বায়ুর নিয়ন্ত্রণ। আর এই প্রাণায়াম আমরা দুটো যন্ত্রের মাধ্যমে করি। আমাদের শরীরের সব থেকে বিশেষ দুটো যন্ত্র, ফুসফুস এবং হার্ট। এই হার্ট এবং ফুসফুস কিন্তু বায়ু দ্বারা চালিত হয়। এই দুটোই, এই দুটো যন্ত্রই বা এই দুটো যন্ত্রাংশ আমাদের শরীরে কোনো রেস্ট ছাড়া কাজ করে, সারাক্ষণ কাজ করে যাচ্ছে। এই দুটো যন্ত্র কিন্তু রেস্ট নেয় না। এই দুজন রেস্ট নেওয়া মানে আমরা শেষ, আমাদের শরীরে আর প্রাণ থাকবে না। অর্থাৎ এই প্রাণায়ামের মাধ্যমে আমরা এই শরীরের সমস্ত যন্ত্রাংশগুলো আমরা সঠিকভাবে কার্যকরী রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি। তাহলে বোঝা যাচ্ছে প্রাণায়ামের গুরুত্ব কতটা। তাহলে প্রাণায়ামকে আমরা কেন খালি পেটে করব? কেন বারবার বলা হয় প্রাণায়াম খালি পেটে করার জন্য? কারণ উপকার বেশি পাওয়া যাবে। আমরা বা আমাদের শরীরের মধ্যে সমস্ত যন্ত্রাংশ সবথেকে বেশি ব্যস্ত থাকে যখন আমাদের খাবার পেটের মধ্যে থাকে। পাকস্থলীতে যখন খাবার থাকে সব সময় আমাদের শরীর কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। প্রথমে তো খাবারটা খেলাম, পাকস্থলীতে গেল, পাকস্থলীর মধ্যে যতক্ষণ পর্যন্ত খাবারটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অগ্ন্যাশয়, আমাদের লিভার, আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এমনকি রক্ত, সে খাদ্য থেকে খাদ্যরস নেওয়ার জন্য রক্ত সেখানে মজুদ থাকে। সমস্ত সময় সমস্ত অঙ্গ কিন্তু সেই কাজের মধ্যে চলে আসে। শুধু তাই নয়, আমাদের যে এনার্জি, আমাদের শরীরের যে এনার্জি, সেই এনার্জি আমাদের কেন খাবার পর ঘুম ঘুম পায়? কারণ আমাদের শরীরের বিভিন্ন এনার্জি গিয়ে পাকস্থলীতে খাবারটাকে হজম করাতে কাজে লাগায়।
সেই জন্য আমাদের খাবার খাওয়ার পরে একটু ক্লান্তি অনুভব হয়, আমাদের একটুখানি ঘুম ঘুম পায়, একটু ঝিমঝিম পায়, এই একটি কারণে, কারণ আমাদের শক্তি তখন পেটের জায়গায় গিয়ে সঞ্চিত হয়েছে যাতে খাবারটাকে হজম করাতে সহজ হয়। সেই জন্য ওই সময় যদি আমরা প্রাণায়াম করি, আমরা প্রাণায়ামের সম্পূর্ণ লাভ তুলতে পারবো না, সম্পূর্ণ উপকারিতা আমরা কিন্তু পাবো না। কারণ ধরুন আপনি একটা খুব ভালো গল্প বই বা কোনো একটা পড়ার জন্য কোনো একটা আপনার প্রিয় বই কিনে এনেছেন, কিনে আনার পর আপনি তখনই সেটা পড়তে পারবেন যখন আপনার ছুটি থাকবে, মন দিয়ে পড়তে পারবেন। আপনি সকাল থেকে একদম বইটা নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি পড়তে চান পড়তে পারবেন, যাতে অন্য কোনো কাজগুলো আপনাকে বিরক্ত না করে বা অন্য কোনো সমস্যা দেখা না দেয়, ততক্ষণই আপনি ওই বইটা মন দিয়ে পড়তে পারবেন। তার জন্য কি করেন আপনি, আপনি যদি এরকম কোনো বই কেনেন তাহলে আগের দিন সেই কাজগুলো সেরে রাখেন বা ওই বই পড়ার মুহূর্তে কোনো রকম কাজ রাখেন না। ঠিক তেমনভাবেই আমরা যখন প্রাণায়াম করব তখন যেন শরীর অন্য কোনো কাজে ব্যস্ত না থাকে, তখন যেন প্রাণায়ামের সম্পূর্ণ লাভ তোলার জন্য প্রস্তুত থাকে, শরীর যেন রেস্টে থাকে, সমস্ত রকম কাজ আর নেই শরীরের, শুধুমাত্র প্রাণায়াম থেকে লাভ তোলার জন্য শরীরকে প্রস্তুত রাখার জন্যই খালি পেটে আসন প্রাণায়াম এগুলো করতে বলা হয়, যাতে শরীর সম্পূর্ণভাবে ফ্রি থাকতে পারে এবং সেই প্রাণায়াম এবং আসন থেকে লাভ তুলতে পারে, আর অন্য কোনো কারণ নেই। তাহলে বোঝা গেল যে আমরা কেন খালি পেটে প্রাণায়াম করব, অবশ্যই খালি পেটে প্রাণায়াম করব, কারণ আমরা সম্পূর্ণ লাভ তুলব এই প্রাণায়াম থেকে। রোজ প্রাণায়াম করুন, আপনার শরীরের কার্যকরী যেটা আপনার দরকার সেই প্রাণায়াম করুন। প্রাণায়ামের অনেক ভাগ আছে, বিভিন্ন রকম প্রাণায়াম আছে, সমস্ত প্রাণায়াম থেকে কোনটা আপনার জন্য কোন সময় দরকার সেই প্রাণায়াম করুন। সকালবেলা প্রাণায়াম করুন। সকালবেলা কেন প্রাণায়াম করতে বলা হয়, কারণ সকালবেলায় আমাদের পরিবেশটা, আমাদের বায়ু দূষিত কম থাকে। সন্ধেবেলায় বিভিন্ন গাড়ি চলাচলের জন্য বিভিন্ন কারণে আমাদের কিন্তু সন্ধেবেলা বা বিকেলবেলা বায়ু দূষিত হয়ে যায়, কিন্তু ভোরবেলার বায়ু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল থাকে। তখন প্রাণায়াম করলে সমস্ত অক্সিজেন শরীর সুন্দরভাবে নিতে পারে, কিন্তু বিকেলের দিকে আমাদের বায়ুর মধ্যে অনেক রকমের দূষিত পদার্থ আমাদের শরীরের মধ্যে চলে যায় বলে আমাদের যে শ্বাস গ্রহণ এই যে শুরু করব যখন, যেটা আমরা নিয়ন্ত্রণ করছি, সেই নিয়ন্ত্রণটা আমরা চেষ্টা করব উন্মুক্ত স্থানে পরিষ্কার বায়ুর মধ্যে করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।